গাইস, তোমার কাছে যদি একটা স্কেচ থাকে তাহলে কি তুমি 10-15টা কিল করতে পারবে? আরে সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। তার আগে ক্যামেরা নিয়ে মেরে দিলাম অ্যান্ড ও ভাই কি ওয়ান টেপ। তো একে ওয়ান টেপ, তো একেও মেরে দিলাম। তো দেখা যাক এরপরে কি হয়। ও ভাই আর একটা মেরে দিলাম। তো তারপরে দেখা যাক কি হয়। কোথায় জানি এনিমি দেখা। ও ভাই মরে গেল। ও হেই হোয়াটসঅ্যাপ ভাই বাদার, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তো তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও মোটামুটি অনেক বেশি ভালো আছি। তো গাইস, আজকে আমরা করতে চলেছি এসকেস আর এসবিডি চ্যালেঞ্জ। সেজন্য আমরা এখান থেকে ক্যারেক্টার ঠিক করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, ততক্ষণে তোমরা ভিডিওতে লাইকটা করে দিও। তো গাইস, তোমরা কিন্তু আমাকে কেউ সাপোর্ট করো না, একটু সাপোর্ট করো। তো দেখতে দেখতে এখানে কিন্তু আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে আমরা কিন্তু বিমানে অপেক্ষা করতেছি যে কোথায় নামবো। যেহেতু কাটালেস্টিয়া নামা মানে প্রথমে ভাবলাম, তারপরে এখানে নামলাম। আর এখান থেকে একটা ব্যাট আর 500 টোকেন পেলাম। 500 টোকেনের বদলে এখানে যদি একটা লং রেঞ্জের গান হতো তাহলে ভালোই হতো। আর এখানে বলতে বলতে P90 পেয়ে গেলাম। ভাই রে ভাই, কি আর বলবো, এখানে একটা লং গান পাইলে ভালো হইতো। তো একদিকে ভুলে মানে স্নাইপারটা নেওয়ার সময় ভুলে ক্যারেক্টার ডাউন হয়ে যায়। তো ওইটাকে বড় কথা না। এখানে একটা এনিম্যান দেখা যাক 99। আরে ইস, খুব কম ড্যামেজ খাইছে। তো কোনো সমস্যা নাই, দেখা যাক। এখানে মোটামুটি ভালোই এনিমি রয়েছে। তো তারপরে এনিমি উপর থেকে আরেকটা এনিমি দেখি এখানে আসে। আর দেখা যাক এর ভাই রে ভাই, কি আর বলবো। তো কষ্ট করা ক্লান্ত মন নিয়ে এখান থেকে আমরা আবারও নেমে যাই কাটালেস্টিয়াতে। আর এখান থেকে আমার লুট দেখি কি আছে। এগুলো আছে, ও এগুলোই রয়েছে। তো তারপরে এখানে দেখি একটা এনিমি উপরে যায়। তো দেখা যাক একে মারতে পারি কি না। স্নাইপার তো এখন চালাতে পারি না। তো দেখা যাক, মারতে পারলাম না। তো এখানে না মারতে পারে দেখি এইখানে একটা এনিমি। দেখা যাক দেখি মারতে পারি কি না। আমি তো হ্যাকারই। তো হ্যাকারের মতো ওকে মেরে দিলাম। তারপর এখান থেকে ক্যারেক্টারটা ছেড়ে দিলাম। আর এই ওখানে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও ভাই, প্লিজ দয়া করে, তোমাদের হাত পায়ে ধরি। তো তারপর এখান থেকে টেলিপোর্টটা ছেড়ে নিচে এসে এখান থেকে একেটা নিলাম। তারপর দেখি এখানে কি যেন একটা মারে, খালি সে ড্যামেজ খাই। তো যাই হোক, ওইদিকে না মানে তাকে এখানে একটা মেডিকেট করে নিলাম। অ্যান্ড মেডিকেট করার পর দেখি এখানে একটা নিবেন একের। আরে হেডশট না কেন, মাত্র 29। তারপরে এখানে একটা গ্লোয়াল ফেলে দিলাম। টেলিপোর্টটা সেরে এখন সরাসরি আসে। আরে অস্কার, দেখা যাক মারতে। তারপরে কষ্ট ক্রান্ত মনে আবার করে দিই স্টার্ট। অ্যান্ড এখন আমার সাথে যেটা ঘটে সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো দেখো এখানে কি হয়। তো তোমরা এখন দেখতে থাকো এখন এখানে কি হয়। তারপর এখান থেকে ক্যারেক্টারটা ছেড়ে দিলাম। ক্যারেক্টারটা ছেড়ে নিচে যাই, দেখি কি পাই। তার আগে এখান থেকে G36। তো এখানে নিচে আসলাম, কি আছে নিচে। ওখান থেকে একটা লুট মানে কি লুট করে এই দিকে আসলাম ভিডিওটা কেটে। তারপর দেখি এখানে ফাইট, একে মেরে দিলাম। আর তোমরা এর নামটা দেখো 30 লেভেল। তো এইটা দেখো আবার মূল্য 30 লেভেল। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এই যে আবার আমি একে মেরে দিলাম। ভাই কি আর বলবো। তো তারপর দেখি একটা এনিমি এখানে নামলো। অ্যান্ড দেখা যাক এর নাম কি। অ্যান্ড এর 30 লেভেল। ভাই ম্যাচে শুধু 30 লেভেল। দেখো একে মারবো, এর নাও 30 লেভেল। মানে আমি বুঝি না, আমি তো বিয়ার স্টার দিলাম, এত বট পরে কে বিয়ারে। ভাই কি আর বলবো। তো দেখতে পাচ্ছ আমি 4 কিল করছি। আর একে মেরে দেখা 5 কিল। তো এই যে 30 লেভেল, 8000 কত কত জানি। তো কি আর বলবো ম্যাচে এই। আর এইখানে দেখি ভাই কতগুলো এনিমি, মানে আমার এই ম্যাচে বট ফালাইছে। এর আগের ম্যাচে কত প্রো ফালাইছে। দাও আবার 30 লেভেল। অ্যান্ড এরও 30 লেভেল। ভাই রে ভাই, শুধু 30 লেভেল। এই যে এরও 30 লেভেল। ভাই শুধু 30 লেভেল। আর এই 30 লেভেল হতে 9টা কিল করে ফেলি। তো তারপরে কি 10টা এখানে কিল করে দিই। তো তারপরে দেখি এইখানে আর একটা এনিমি অ্যান্ড একটা এরও 30 লেভেল। ভাই রে ভাই। তারপর দেখি এখানে একটা এনিমি, দেখি একটা শট। তো তারপরে তো দেখলাই প্রথমে এখানে টেলিপোর্টটা ছেড়ে দিয়েছি। তো টেলিপোর্টটা ছেড়ে কিন্তু এখন দেখি একে, ও ভাই এরও 30 লেভেল। তো তারপরে এখন এসকেসে পালা শেষ। এখন হলো আমাদের ড্রাগন আপ মানে এসবিডি। তো একে ওয়ান টেপ মারতে বলি, তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। অ্যান্ড ও ভাই ওয়ান টেপ। তো তারপরে এখানে আর একজন, একটা শট, 2টা অ্যান্ড 3টা।
তো একে 3টা শট দিয়ে মেরে দিলাম। তো তারপরে দেখা যাক ভিডিওটা কেটে এখন সরাসরি রাশে মানে তো তারপর এখানে কি জানি ছাড়লাম সেটা কোথায় জানে গেলেন। ও তো একে মেরে দিলাম। আর তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিও। তো গাইস একটু পূরণ করো। তো তারপরে এখানে মেডিকেট করতেছি কারণ ঘরের উপর একটা এনিমি। আর এইখানে তো দেখা যায় ওয়ান টেপ আর এরও 30 মানে এই একই নাম বারবার সবাই কিনে দেয়। মানে আমার এই ম্যাচে বট পড়ছে, শুধু বট। তো তারপর একে একটু লোড করে তারপর দেখা যাক। আর ভুইয়া করতে পারলে তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর একটু ভিডিওগুলো দেখো। তো তারপরে কিন্তু আমি এখানে পুরা ধরে ডেঞ্জার জোন মারতেছিলাম কারণ টোকেনের অভাব নাই, 2800 টোকেন দেখতে পাচ্তেছো। তো তারপর আমি আর একটা ডেঞ্জার জোন কিনলাম কিন্তু এখন আর হচ্ছে না, মানে একটা অলরেডি চলতেছে তো তাই। তো দেখতে পাচ্তেছো হইতেছে না। তো তারপরে কি এখানে একটা এনিমি মারতে যাব, ওই সময় আমার নেটের 12টা বাইরে ভাই। তো এর কিন্তু ম্যান ছিল, অনেকক্ষণ পর একটা ম্যানরে মারলাম। আর এই সাথে সাথে আমি 17টা কিল করে ফেলেছি। আর এইদিকে মানে সস্তা একটা এক লাগে উড়ে আসলাম। তো তারপরে দেখি এইখানে একটা এনিমিয়ান সাকিব, এই সাকিব ভাইকে মারার পর দেখি আর একটা এইখানে বাদ দিয়ে দেখি এইখানে আর একটা এনিমি মারতেছে। আর একটা শট খেলে মরতাম, দেখা যাক। আর তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কিন্তু ইনশাল্লাহ ফ্যাক্টরি রাজত্ব করার ভিডিও আসবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।